দুটো জায়গায় কম্প্রোমাইজ নেই। এক হলো কারো ধর্মে আঘাত দিইনি, দেবো না, দিচ্ছি না, কেন কারো ধর্মে আঘাত দেওয়াটাই হলো আমি সব থেকে বড় বেধর্মী। কারো ধর্মে আঘাত দিয়া মানে আমি সব থেকে বড় বেধর্মী। কেন? আমি যদি প্রকৃত মাকে ভালোবাসি অপরের মাকে গালি দেবো না, স্বাভাবিক পাল্টা আমার মাকে, তাহলে আমি গাল খাওয়ালাম। আমি যদি অপরের ধর্মকে গালি দিই, মূলত আমি ইসলামের দুশ্মন, সে আমার ইসলামকে গাল দিল, আমি গালটা খাওয়ালাম। তো একটা জায়গায় কম্প্রোমাইজ, কোনো ধর্মে গালি দিই না, কোনো ধর্মের বিরোধী করি না, আর করবো না। আমার ধর্মের বিষয়ে কেউ মাথা মারুক, এটাও পছন্দ করি না। দ্বিতীয় নম্বর কথা হলো, যে জমিনে আমি জন্মগ্রহণ করেছি, যে জমিনের হাওয়া বাতাস ফল মূল সব কিছু আমাকে ভালোবাসা দিয়েছে, সেই মাতৃভূমিকে রসুল ভালোবাসতে বলেছে। এই মাতৃভূমির সঙ্গে কেউ গাদ্দারি করলে তাকে ছাড়বো না, প্রয়োজন হয় কলিজা ছিঁড়ে বার করে নেবো তাদের। ঠিক না বেঠিক? রাজি আছেন তো নাকি? কারণ আগামী দিন এই লড়াই বড় কঠিন লড়াই হতে চলেছে। যে যে ভাষায় জবাব নিতে পছন্দ করবে সে ভাষায় দেওয়া হবে। কারণ এতদিন শুধু রুকে রেখেছিলাম একটা অরাজনীতির সংগঠন বলে। আমি তাই সবাইকে বলেছি, থামো 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 থামো। অনেক জ্বালিয়েছে আমার ছেলেগুলোকে, অনেক ডিস্টার্ব করেছে আমার ছেলেগুলোকে, অনেক অত্যাচার করেছে আমার ছেলেগুলোকে। কথা বুঝে আসছে? আর যারা এই জুলুম অত্যাচার করছে, এদের স্থানটা হবে কোথায় জানেন? না ঘাড়কা না ঘাটকা। এদের স্থান কি হবে? না ঘাড়কা না ঘাটকা। এদের ঘরে দিয়ে টিএমসি করাচ্ছে, এদের ঘরে কি করাচ্ছে? টিএমসি। আর এখন পুরো বাংলাতে কিন্তু বিভিন্ন সেন্ট্রাল আইবি টাইবি সব ঘুরছে, কে কি করছে না করছে সব নৌকদর্পণ করছে। এই বোকা কোনো 5,000 টাকা পেয়েছে, 5 লাখ টাকা পেয়েছে। কথা বুঝে আসছে? এই যে অভ্যাস তোমাদের, এই অভ্যাসটা তোমাদের কোনো চেঞ্জ হলো? এই অভ্যাস তোমাদের চেঞ্জ হলো, এই জন্য তোমরা মরো। তো এই জন্য তোমরা মরো। চুপ করে বসে থাকো, ভুলে যাওনি শুধু দুনিয়া নয়, আখিরাতের সম্পর্ক আমাদের সাথে তোমাদের আছে। পাকামো ছুটে যাবে, ভাবছো বিরাট বড় দাদা, বিরাট বড়। না বন্ধু না, ইতিহাস ভুলে গেলে হবে না। আমি ধর্মের বিষয়ে বলতে চাইছি, ধর্মীয় মাহফিলে কিন্তু যে কটা কথা বলছি সব কটা কথা কিন্তু দেশবাসীর জন্য উপকার হচ্ছে। আজ বেশিরভাগ আদিবাসী দলিত মধ্যে দেখা যায়, বিশেষ করে যারা রোডের ধারে থেকে আট থাকে, ওই হাড়িয়া না কি বলে মদ ধরনের ওই খেয়ে সব জিন্দেগি কাটাচ্ছে। এভাবে লাইফ শেষ তাদের, না তাদের ভবিষ্যৎ আছে না তাদের কিছু ঠিক আছে। জলসা কমিটি রয়েছে, দিদি কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, কি হয়েছে কথা বুঝে আসছে না? তো সেটা জলসা কমিটির সাপ ঢুকছে বলছে। কে মেরেছে কাউকে? সেও বেচারি তো দুনিয়ার একটা সৃষ্টি, সেও তো যাবে কোথায়, বা সেও হয়তো শরীক হচ্ছে কি দাবা কে জানে।